অল অ্যাবাউট শূন্য আইটি। হাই, আমি পারভেজ জয়, শূন্য আইটি পরিবারের একজন পুরাতন সদস্য। এই তো 12 জানুয়ারি আমার 5 বছর পূর্ণ হলো। আজকে 17 জানুয়ারি 2026, শূন্য আইটির 7ম প্রতিষ্ঠাবার্ষিকী। যাত্রাটা শুরু হয়েছিল 2019 সালে। তখন আমাদের অফিস এমন ছিল না তো টেবিল, এত চেয়ার, ফ্যান বা লাইট। শুরুর ইতিহাসটা শুনেছিলাম সৈকত ভাইয়ের কাছে থেকে। সৈকত ভাই আমাদের শ্রদ্ধেয় চিফ এক্সিকিউটিভ অফিসার এবং শূন্য আইটির প্রতিষ্ঠাতা। চলুন তাহলে ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি। বলছেন সৈকত ভাই। সময়টা ছিল 2017। আমি কাজ করতাম বাংলাদেশের স্বনামধন্য একটা সফটওয়্যার কোম্পানিতে মোবাইল অ্যাপ ডেভেলপার হিসেবে। সেখান থেকে কাজ ছেড়ে দেই নিজের প্রতিষ্ঠান তৈরি করব বলে। পরিচিত হই রুহুল আমিনের সাথে। রুহুল আমিন আমাকে একটি সফটওয়্যারের আইডিয়া দেয়, যে সফটওয়্যার দিয়ে রেস্টুরেন্টের বিলিং করা যাবে। সফটওয়্যারটির নাম ছিল ইজিপে। এটা নিয়ে রুহুল আমিন মার্কেটিং করছিল এবং বিক্রিও করছিল। এবার আসি শাহাদাত হোসেন মাটির কথায়। ও আমার ক্যাম্পাসের জুনিয়র। ওর সাথে তেমন কোনো কথা হতো না, মানে আমি ক্যাম্পাসের কথা বলছি। এমনি জানাশোনা আছে, তবে প্রথম কথা হয়েছিল কোনো একটা সফটওয়্যারের কাজের জন্য। 2018 সালের শেষের দিকে রুহুল আমিন আমার কাছে নতুন একটা সফটওয়্যারের আইডিয়া নিয়ে আসে। ডিশের ব্যবসার জন্য একটা সফটওয়্যার। কথাটা তেমন পাত্তা দেইনি, তবে মাথায় রেখেছিলাম। 2019 সালের 17 জানুয়ারি সকালে রুহুল আমিন আবারও ডিশের সফটওয়্যারের কথাটি আমাকে মনে করিয়ে দেয়। 17 জানুয়ারি সন্ধ্যায় তিনানি বাজারে রোজকার মতো একটি দোকানে চা খাচ্ছিলাম। তখনই আমি মাটিকে কল করি। মাটি, ডিশের জন্য একটা সফটওয়্যার বানাইতে হবে, বুঝছো? তুমি ব্যাকএন্ড বানাও, আমি মোবাইল অ্যাপ বানাবো। তো এখন কোনো পেমেন্ট করতে পারবো না। সফল হইতে পারলে তোমার যা দেওয়ার দিব। এই তো এখান থেকে যাত্রা শুরু হয় শূন্য আইটির। আমি কিন্তু এখনও তিনানি বাজারের ওই দোকানেই চা খাই। অফিসের নাম তখনও ঠিক হয়নি। সফটওয়্যারের নাম দেওয়া হয় ডিশবিল। 1 ফেব্রুয়ারি 2019 প্রথম অ্যাপ লঞ্চ হয়। আমি আর মাটি সফটওয়্যার ডেভেলপ করতাম, আর রুহুল আমিন সেটা বিক্রি করত। আমি, মাটি আর রুহুল আমিন মিলেই শুরু হয় প্রথম যাত্রা। আস্তে আস্তে ডিশবিল বিক্রি হতে শুরু করে, তবে সার্ভার বিল দিতেই টানাটানি পড়ে যেত আমাদের বলতে আমার আর মাটির। রুহুল আমিন মার্কেটে থাকতো, ক্লায়েন্টদের বুঝিয়ে টাকা নিত, কিন্তু আমাদেরকে দিত সফটওয়্যারের বিলের কিছু অংশ, যেটা আমি তখন বুঝতে পারিনি। এদিকে আমার জমানো টাকা পয়সা প্রায় শেষ হয়ে গেছে। একটা কথা আমার খুব মনে পড়ে। টাকার অভাবে ইন্টারনেট বিল দিতে পারিনি, লাইনটা কেটে দিয়ে গিয়েছিল। পরবর্তীতে সে ইন্টারনেট ব্যবসায়ী আমার বানানো সফটওয়্যার ব্যবহার করেছে। আস্তে আস্তে আমি রুহুল আমিনের কাজগুলো বুঝতে পারি। সে ঠিকই টাকা নিচ্ছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না। আমি সিদ্ধান্ত নিই ডিশবিল থেকে রুহুল আমিনকে সরিয়ে ফেলার। টাকা আসা না আসা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমার বদনাম হচ্ছে মানুষের কাছে। রুহুল আমিন সরে গেছে, কিন্তু সেটা সহজ ছিল না। আমাকে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তাকে সরাতে গিয়ে। এর মধ্যে আমি আর মাটি সরাসরি মার্কেটে যাওয়া শুরু করেছি। প্রচুর রেজিস্ট্রেশন করেছি আমি আর মাটি। ছোটোখাটো একটা ক্লায়েন্ট বেস তৈরি হচ্ছে। 2020 সালের মাঝামাঝি সময় সিদ্ধান্ত হয় ডিশবিলের নাম পরিবর্তন করা হবে। রাজশাহীর শ্রদ্ধেয় হাসান রাজা ভাই একটা নাম দিয়েছিলেন বাংলাপে। তখন থেকেই শুরু হয় বাংলাপে ডিশ ও ইন্টারনেট বিলিং সফটওয়্যার।
তখন কোনো রকমে দিন পার করতাম। মাটি একদিন আমাকে বলে কল করার জন্য একটা মেয়ে রিক্রুট করতে হবে। আমি মাটিকে না করিনি, তবে বলেছিলাম আমাদের যা অবস্থা কিভাবে আরেকজনকে আমরা টানবো, আমরা যে বেতন দেব তাতেই বা কিভাবে তার চলবে। কিন্তু মাটি সেই চ্যালেঞ্জটা নিয়েছিল। রিক্রুট করা হয় শারমিনকে। খুব সম্ভবত 2020 সালের আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে শারমিন কাজ করা শুরু করে আমাদের সাথে। শারমিন কল করত এবং আমি আর মাটি মার্কেট ভিজিট করতাম। এরপর মার্কেট ভিজিটের জন্য নেওয়া হলো নাইমকে এবং রাসেলকে। শারমিন আসার পরেই আমাদের কোম্পানির নাম দেওয়া হয়েছিল শূন্য সফটওয়্যার। আমি রুহুল আমিনকে খারাপ বলছি না, এখনও স্মরণ করি, কারণ সে ছিল বলেই আজকে আমরা এখানে। হয়তো সে অসৎ উপায়ে অল্প সময়ে অধিক টাকার মালিক হতে চেয়েছিল, কিন্তু আমি চেয়েছিলাম সৎ পথে কিছু করতে। আর মাটি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। সেদিন মাটি চ্যালেঞ্জ নিয়েছিল বলেই আজকে আমরা এখানে। আমি আসলে কিছুই না, সব করেছেন আপনারা, এবং তার লিড দিয়েছে মাটি। এই বলেই সৈকত ভাই তার কথা শেষ করেছেন। কি ভাবছেন এখানেই শেষ? না না, এরপর আমি বলবো 2021 সাল থেকে। তখন আমরা ছিলাম মোস্তফা ভাইয়ের বাসার নিচতলায়। মেম্বার ছিলাম আমি, মাটি ভাই, নাইম ভাই, রাসেল ভাই, মিমাপু এবং শারমিন আপু, মোট 6 জন। আমি তখন সৈকত ভাইকে চিনতামই না। একমাত্র কাজ ছিল 2 জন আপু কলিং করবে আর আমরা ছেলেরা মার্কেট ভিজিট করে সফটওয়্যার বিক্রি করব। একে একে আরও কিছু পরিচিত মুখ অ্যাড হলো আমাদের সাথে। রাজ্জাক ভাই, তাপসী আপু, তাদের মধ্যেই 2 জন। বাংলাপে সফটওয়্যারের নাম নিয়ে বাঁধল একটা সমস্যা। এই নামটা মিলে গেছে একটা ব্যাংকের সফটওয়্যারের সাথে। বাংলাপের নাম পরিবর্তন করে রাখা হলো 52 পে। মাঝে কিন্তু বাংলাপে সফটওয়্যারে মাইক্রোটিক অ্যাড করার চেষ্টা করা হয়েছিল ইন্টারনেট বিলিং সফটওয়্যার তৈরি করার জন্য। 2021 সালের অক্টোবর মাসে প্রথমবার ঢাকা অফিস রান করা হয়েছিল শূন্য সফটওয়্যারের। এছাড়াও হিসাব নিকাশ সফটওয়্যারের প্রথম ভার্সন এই বছরেই লঞ্চ করা হয়েছিল। সাল 2022। সবকিছু ভালোই চলছিল, কিন্তু শূন্য সফটওয়্যার একটা আর্থিক ধাক্কা খায় 2022 সালের রমজান মাসে। 2022 সালের রমজান মাসে নেটফি জন্মগ্রহণ করে। নেটফি নামটা কিন্তু আমার দেওয়া। এক্সপেকটেশন ছিল নেটফি রমজান মাসে খুব বিক্রি হবে, আর একই মাসে সরকার কর্তৃপক্ষ থেকে SMS এর দাম দ্বিগুণ করে দেওয়া হলো। নেটফি রিলিজের পর বিক্রি ঠিকই হয়েছিল, কিন্তু অতিরিক্ত সমস্যা থাকার কারণে ক্লায়েন্ট চলে গিয়েছিল। সে বছর নামমাত্র ঈদ হয়েছিল সবার। মজার বিষয় হচ্ছে সৈকত ভাই এবং মাটি ভাই দুজনের কেউই বেতন নিয়েছিলেন না। 2022 সালে শূন্য সফটওয়্যারের নাম বদলে হয় শূন্য আইটি। নেটফি আস্তে আস্তে স্টেবল হতে থাকে এবং বাংলায় ইন্টারনেট বিলিং সফটওয়্যার হিসেবে সুনাম অর্জন করতে থাকে। আমাদের মার্কেটিং টিম বড় হতে থাকে, সেই সাথে ডেভেলপার টিমও। সাল 2023। মার্কেটিং টিমে আমরা প্রায় তখন 10 থেকে 12 জন, আর ডেভেলপার টিমে 6 থেকে 7 জন ছিল। মানুষজন হিসেবে মোস্তফা ভাইয়ের বাসার নিচতলা অনেকটা সংকীর্ণ হয়ে গিয়েছিল। আমি তখন ঢাকা অফিসে কাজ করছি। 2023 সালে প্রথম রাজশাহী অফিস বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালে দাঁড়ালে এই পরিবর্তনটা ছিল স্বপ্ন। 2023 সালের আগস্ট মাসে রাজশাহী অফিস পরিবর্তন করা হয়। আমাদের আলাদা আলাদা রুম হলো। কিছু না হলেও ঢাকা থেকে এসে বসার জন্য সিট পেতাম। হিসাব নিকাশের ভার্সন 2 রিলিজ পেল এবং দ্বিতীয় ইন্টারনেট বিলিং সফটওয়্যার হিসেবে রুট বিলিংয়ের কাজ শুরু করা হলো। 2023 সালে অফিস থেকে আমাদের
ঈদ পরবই দেওয়া হয়েছিল চকচকে নতুন টাকা। 2024 সাল। মার্কেটে তখন 52 পে নেট ফি ভালোই চলছে। হিসাব নিকাশ বিক্রি শুরু হয়েছে। কিছু কারণবশত রুট বিলিংয়ের নাম পরিবর্তন করে সফটওয়্যারটির নাম দেওয়া হয় সিলিকন আইএসপি। আমি ঢাকা থেকে রাজশাহী শিফট হই। এবার রাজশাহী অফিস আসে ওপেন স্পেসে। এখন যে বর্তমান অফিস দেখছেন আপনারা, 2024 সালের আগস্ট মাসে এখানে আসা হয়েছে। ডেভেলপার টিম, মার্কেটিং টিম সুন্দর করে সাজানো হয়েছে। আমার এখনও মনে আছে 5ই আগস্টের কথা। আমি, মাটি ভাই, রাজ্জাক ভাই, সুনাম সবাই অফিসে বসে আছি। আতঙ্ক, যাই হয়ে যাক, অফিসে যেন কিছু না হয়। সন্ধ্যা পর্যন্ত আমরা অফিসেই ছিলাম। এই বছরে প্রথম রিলিজ হয়েছিল সিলিকন আইএসপি। আমি চেষ্টা করছিলাম তখন হিসাব নিকাশ নিয়ে কাজ করার। সাল 2025। সিলিকন আইএসপি মার্কেটে স্টেবল করার চেষ্টা করা হচ্ছিল। এবছর নতুন কিছু সফটওয়্যার আসে আমাদের কোম্পানিতে, অর্ডারলি, বিলবিডি, এগ্রোসিস। আমাদের ডেভেলপার টিম এবং মার্কেটিং টিম আরও সমৃদ্ধ হয়ে ওঠে। মাঝে অফিস পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে এখানেই থেকে যাওয়া হয়। এবছর আমরা নতুন আরও কিছু মুখ পেয়েছি। ইনকাম বেড়েছে, সাথে খরচও। এবছর আমি নতুন একটি সফটওয়্যার পেয়েছি। 2026। আবার ঘুরে ফিরে সেই 17ই জানুয়ারি। সময় খুব অদ্ভুত জিনিস, তাই না? কঠিন সময় আস্তে আস্তে যায়, সুখের সময় দ্রুত চলে যায়। সব কিছু নিয়েই আমাদের এই পরিবার। শুরু হয়েছিল 3 জনে, এখন দেখতে গেলে খাতা কলম নিয়ে বসতে হবে। এখন আমরা অনেক বড় একটা টিম। একটা সময় নাইম ভাই এবং রাসেল ভাই টুল ভাগাভাগি করে বসতো। একটা সময় ডিভাইসের সংকট ছিল। এখন সবার আলাদা আলাদা বসার জায়গা, আলাদা আলাদা ডিভাইস। কঠিন সময় আসবে, আবার চলেও যাবে, কিন্তু 09টি জানে কিভাবে কঠিন সময়ের মোকাবেলা করতে হয়। দেখা হবে আবার 2027 সালে। আজকে এ পর্যন্তই। 09টি দীর্ঘজীবী হোক।